বৈশাখের নতুন বছরটা আমাদেরকে দেখতে হয়েছে, আমাদের সব শেষ হয়ে গেছে। ওদের জন্য বৈশাখ শুরু হলো বিষাদ দিয়ে, আতঙ্ক দিয়ে, কান্না দিয়ে। ওয়াকফ বিক্ষোভের নামে হিংসা বহু মানুষকে নিজের রাজ্যেই বাস্তুহারা করেছে। নিজের বাড়িঘর থাকতেও তা ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে শিবিরে আশ্রয় নিতে হয়েছে। বাংলা নতুন বছরের প্রথম দিনটা ওদের প্রাপ্তি বলতে শুধুই ভয়, যন্ত্রণা আর চোখের জল। কাপড়ে পালিয়ে এসেছিল, আতঙ্কতে এই কাপড়েই আমরা পালিয়ে এসেছিলাম। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। এই যে কাপড়গুলো নতুন বছরে এখানে আমরা দিন কাটাচ্ছি, খুব দুঃখই কাটাচ্ছি। চোখ বন্ধ করলেই তারা করছে সেদিনের ভয়াবহ ছবি। ভয় কাটবে, ভয় কাটেনি, ভয় কাটে এখনো তো আমরা আতঙ্ক। আমার বুকে হাত দিয়ে দেখেন, এখন দগদগ করছে। ছোট ছোট বাচ্চা কাঁপানির মতো, অসুখের মতো হয়ে যাচ্ছে। ভয়, আশঙ্কা, আতঙ্কে এখনো দিশেহারা। খুব অত্যাচার করছিল, তার ছেলে মেয়েগুলা বাচ্চাগুলো এমনি বাচ্চা খুব কানাকাটি করছিল। পাড়া জুড়ে সবার ঘরে তালা, কেউ কাঁদছেন শূন্য ঘরের দাওয়ায় বসে, কারো চোখে সর্বস্ব হারানোর জল, কেউ আবার নিজ ভূমি পরবাসী। কাম করে বিয়ে দিব, কাম করে পয়সা জমা, আমার কিছু না, সব তো আছে না, কিছু না, খাবার ঢুকে নাই, আপনি করে খাবার কিছু ভিতরে আটকা হয়ে গেছে, লাথে লাথে মেরেছে, পায়ে আমার ব্যথা করছে। কোথাও সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে না পারার অক্ষমতায় আকুল কান্না। কিছু নেই, এমনকি একটু ভাত যে আলু সিদ্ধ ভাত রান্না করে দেবো সেটাও আমার নাই এখন। কেউ বলছেন না পালিয়ে উপায় কি? আগুন জ্বালিয়ে দিচ্ছে, এভাবে মানুষ বাঁচতে পারে না সারা জীবন, ওই জন্য সব পালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে মুর্শিদাবাদে আসছে জাতীয় মানবাধিকার কমিশন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ডিজিকে একটি বিশেষ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 3 সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট কমিশনে জমা দিতে বলা হয়েছে। দেখুন, জাতীয় মানবাধিকার কমিশন কি করে, খায় না মাথায় দেয় সবাই জানে। আর বাংলায় 19 থেকে 20 হলেই মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অনেক হই হই করে। বাংলার মুখ্যমন্ত্রী নিজের একেবারে নিরপেক্ষ থেকে প্রশাসনকে অর্ডার দিয়েছেন যে সঠিক ইনকোয়ারি করে যদি পাতালেও সেই দুষ্কৃতি থাকে তাকে বার করতে। ফিরাদ সোহরাওয়ার্দী হাকিম প্রথম থেকেই এই হিন্দু অত্যাচারকে একটা সমর্থন দিয়ে আসছেন। এর আগেও তিনি বলেছেন যে যারা উচ্ছেদ হয়ে গেছে তারা তো নিজেদের রাজ্যের মধ্যেই আছে, আর সে কারণে হিউম্যান রাইটসের সমালোচনা করছে। এতগুলো মানুষের হাহাকারের দায় কার, সেই প্রশ্নই এখন বারবার ফিরে আসছে। আবির দত্ত ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।